দখল ও দূষণ কবলিত খালগুলো সংস্কার ও আধুনিকায়নের কাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। প্রথম ধাপে প্রায় 900 কোটি টাকা ব্যয়ে মান্ডা, কালুনগর, শ্যামপুর ও জিরানী খালে এই প্রকল্প বাস্তবায়ন হবে। বুধবার মান্ডা খালে প্রকল্পের কাজ শুরু হয়েছে। মেয়র বলছেন, কেবল নগর প্রশাসনই নয়, খাল রক্ষায় নগরবাসীকেও সচেতন হতে হবে। মনির মিল্লাতের প্রতিবেদন। মান্ডাখালের এই অংশে অবৈধ দখলদারদের বিরুদ্ধে কয়েক দফায় অভিযান চালায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বাঁশ কাঠের এসব সাঁকোও ভাঙা হয়, কিন্তু অভিযান শেষ হতে না হতেই আবারও দখলে দূষণে আগের রূপে ফিরে আসে মান্ডাখাল। গ্রিন মডেল টাউন লাগোয়া মান্ডাখালের এই অংশে একসময় পানির স্বাভাবিক প্রবাহ ছিল, কিন্তু ময়লা আবর্জনা ও দখলের থাবা আবারও খালটিকে গিলে খাচ্ছে। এই যখন অবস্থা, তখন খালটি স্থায়ীভাবে রক্ষার কাজ শুরু করেছে দক্ষিণ সিটি কর্পোরেশন। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। সকালে খালের সংস্কার ও আধুনিকায়ন কাজের উদ্বোধন শেষে মেয়র শেখ ফজলিনুর তাপস বলেন, ময়লা আবর্জনা সরিয়ে খালের দুই পাড়ে ওয়াকওয়ে নির্মাণ করা হবে। থাকবে সাইকেল লেন ও উন্মুক্ত নাগরিক অঙ্গন। নির্মাণ করা হবে নান্দনিক কয়েকটি ব্রিজ। 30 কিলোমিটারের মতো আমাদের খালের পাড়, হাঁটার পথ, নান্দনিক পরিবেশ, সাইকেল চালানোর পথ, এখানে কয়েকটি সেতুও করা হবে যাতে করে যাতায়াত সুযোগ সুবিধা থাকে। পথচারী এবং গাড়ি যানবাহনের দু রকমের সেতুই থাকবে। উন্মুক্ত ব্যায়ামাগার থাকবে আমাদের এলাকাবাসীর জন্য। মান্ডাখালের আগে জিরানী খালেও একই প্রকল্পের কাজ শুরু করে দক্ষিণ সিটি কর্পোরেশন। মেয়র জানালেন, ডিসেম্বর নাগাদ শ্যামপুর ও কালুনগর খালের কাজও শুরু হবে। কারণ মান্ডাখালী সবচেয়ে বড়, এবং এরপরে জিরানী খাল, এরপর তারপরে শ্যামপুর এবং কালুনগর। তো সেই প্রেক্ষিতে আমাদের এই শুরু হচ্ছে। আমরা আশাবাদী যে ডিসেম্বরের মধ্যেই আমাদের সব প্রকল্পের সবগুলো কাজ শুরু হয়ে যাবে এবং ডিসেম্বরের মধ্যেই ঢাকাবাসী একটি দৃশ্যমান পরিবর্তন লক্ষ্য করা শুরু করবে। বর্ষায় বা অতিবৃষ্টিতে রাজধানীকে জলজট থেকে বাঁচাতে খাল রক্ষার বিকল্প নেই। এ ব্যাপারে নগরবাসীর সচেতনতা আশা করে দক্ষিণ সিটি কর্পোরেশন। মনির মিল্লাত, ৭১, ঢাকা।